অসুবিধা বুঝতে পারছি না, ট্রেন যাচ্ছে না, এটাই এসে দেখতে পাচ্ছি যে সব লোক তো ঘোরাঘুরি করছে যে ট্রেন যাচ্ছে না। তা কী করা যাবে, সে বসে আছি কারণ ছাড়বার টাইম বলেনি, কিন্তু ছাড়বে তো বলেছে, টাইমটা তো এখনো কোনো বলেনি। ওটা তো দেখে মনে হচ্ছে যে প্রায় ঘন্টা আমি কিছুক্ষণ আগে এসে দেখছি এই ট্রেনটা 6:58 ট্রেন। তো আজকে যদি আমার নাইট ডিউটি আছে, তাই যদি উল্টোটা হতো আজকে খুবই অসুবিধায় পড়ে যেতাম। কতক্ষণ হয়ে গেছে? প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি তো প্রবলেম হয়ে যাচ্ছে, হয়ে রয়েছে। কোথায় যাবে? এইটা বর্ধমান লোকাল, 6:58 বর্ধমান লোকাল। আপনি বুঝতে পারছেন না, আজ এখন 8:06 হয়ে গেছে, এখনও 6টা। এই মুহূর্তে শোনাচ্ছিলাম আপনাদেরকে যে বক্তব্য সামনে আসছে, যারা রয়েছেন সেখানকার মানুষজন, যারা চেষ্টা করছেন পৌঁছাবার নিজের গন্তব্যে, তারা এরকমটাই বলছেন। এবং যেমনটা আমরা খবর পাচ্ছি যে ট্রেন চলাচল আচমকাই ব্যাহত হয়ে পড়ে, তার কারণ লাইন থেকে বেরিয়ে গিয়েছে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস বগির চাকা, এবং সেই চাকা সেটাকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে ট্রেন বাতিল রয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে। তবে কিভাবে এই ঘটনাটি ঘটলো তা নিয়ে অবশ্যই পর্যাপ্তভাবে সেখানে ছানবিন চলছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে কারণ অনুসন্ধান করবার চেষ্টাও করা হচ্ছে। হাওড়া স্টেশনে আপাততভাবে ট্রেন চলাচল ব্যাহত বলে আমরা খবর পাচ্ছি। আরও একবার জানাই, আচমকা লাইন থেকে হাওড়া কাটিহার এক্সপ্রেস বগির চাকা বেরিয়ে যায়। প্রসেনজিৎ রয়েছেন, আমরা সরাসরি চলে যাই প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ঠিক কি পরিস্থিতি আপাতত, কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে? দেখো মণিমা, একেবারে সকালবেলায় ঠিক 6:20 নাগাদ হাওড়াতে ঢুকছিলেন হাওড়া কাটিয়ারা এক্সপ্রেস ট্রেন, এবং সেই সময় লাইনের ফাটলের চাকাটি আটকে যায়, এবং সেই কারণে পিছন থেকে প্রায় 3টি বগিকে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়। প্রায় দীর্ঘ 2.5 ঘন্টা হয়ে গেলেও 1 থেকে একেবারে 7 নম্বর স্টেশন পর্যন্ত কোনো ট্রেন চলাচল করতে পারে না, এবং সেই কারণে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রী সহ সকলেই। যারা বিভিন্ন সময়ের জন্য যারা কর্মস্থলে যাবে তারাও কিন্তু আটকে পড়ে, এবং ঘটনাস্থল থেকে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেলেও এখনও পর্যন্ত স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই প্রবলেমের কারণে একদিকে যেরকম সিগন্যালে 6 নম্বরে যে সিগন্যালিং ব্যবস্থা সেটাতেও কিন্তু ব্যাঘাত ঘটেছে, এবং ওই লাইনে যখন ফাটলে চাকা আটকে যায় সেখান থেকে একটি সিগন্যালের নিয়ে প্রবলেম হয়ে যায়, এবং তার ফলেতে ব্যাপক বেগ পেতে হয় ট্রেন চলাচলের ক্ষেত্রে। এবং সেই ট্রেন চলাচল আপাততভাবে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ, এবং সেখান থেকে প্রায় অধিক সংখ্যক ট্রেন আপাতত বাতিল করা হয়েছে, এবং বেশ কিছু ট্রেন ঘুরপথে যেরকম 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর স্টেশন থেকে ছাড়ার চেষ্টা চালাচ্ছে। তবে এই পরিপ্রেক্ষিতে নতুন প্ল্যাটফর্ম থেকেও বেশ কিছু ট্রেন চলাচল করার চিন্তাধারা করেছে রেল সূত্রে খবর, এরকমটাই পাওয়া যাচ্ছে মণিময়। ঠিক, একেবারেই। আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। প্রসেনজিৎ ছিলেন সরাসরি, এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা এই মুহূর্তে চলছে বলে আমরা খবর পাচ্ছি। তবে আপাততভাবে সমস্যায় পড়তে হচ্ছে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের প্রত্যেকে।